দধিচি মুনি তিনি ছিলেন অত্যন্ত উদার সরল। যখন দেবতারা তার কাছে শরীর ভিক্ষা করলেন, দেখেন দেবতারা ভিক্ষা করলেন, ভগবান শিখিয়েছেন ভগবানকে ভুলে একদম টপ টু বটম সবাই আমরা ভিক্ষা করছি। আর ভিক্ষা করলে ভালো থাকে। রাজনীতিতে দেখা যায় যতদিন এমএলএ এমপি লোকের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভোট, তার ঠিক আছে। আর জুলুমবাজি করলেই গেল। জুলুমবাজি দেখছেন তো দুনিয়া কি চলছে। ব্রিটিশরা এসেছিল, ভালোই চালাচ্ছিল, 200 বছর ভালোই চালিয়েছে, দেশের অনেক কিছু উন্নতি করেছে। রেল লাইনটা তো ওনারা তৈরি করেছে। আজকে রেল লাইনটা যদি না থাকতো আমাদের যাতায়াত ব্যবস্থা এতটাই সুগম হতো না। বিমানে কটা লোক যাবে বা বাসে কটা লোক যাবে, কিন্তু আজকে রেল লাইন দিয়ে সারা ভারতকে একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে একদম কানেকশন করা হয়েছে। এক শহর থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি কানেক্টেড। তো তারা ভালোই চালাচ্ছে। যখন এই জুলুমবাজি শুরু হলো ভারতবাসীর উপরে, মহিলাদের উপরে অত্যাচার, তখনই তাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। সর্বক্ষেত্রে এটাই বিবেচনা করা যায়। আজকে রাজনীতির ক্ষেত্রেও যেভাবে চলছে তারা বেশি দিন টিকছে না। আর এমনটাই মুখ থুবড়ে পড়ছে, সে আর উঠে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। তো সেজন্য ভিক্ষা মহাপ্রভুও বলেছেন, সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের প্রতি মহাপ্রভুর নির্দেশ, ভিক্ষা করো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন দুনিয়াতে তার বেশি দিয়ে রেখেছেন ভগবান। প্রয়োজনের তুলনায় বেশি আছে, কিন্তু চাহিদার তুলনায় কম আছে। আর চাহিদা বাড়াতে বাড়াতে আমাদের ভিক্ষা করা একটা প্রবৃত্তি হয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির ভিক্ষা করছে, দেশের নেতা মন্ত্রীরা ভোট ভিক্ষা করছে, আর সাধারণ মানুষ তো ভিক্ষার ঝুলি, ভিক্ষার পাত্র নিয়ে ঘুরছে। ভগবান বলছেন, ভিক্ষা যদি করতে হয় বাড়ি বাড়ি লোকের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করো। তুমি নিজের জন্য কৃষ্ণ ভক্তি ভিক্ষা করবে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কৃষ্ণ ভক্তি লাভের জন্য নিজের জন্য ভিক্ষা করবে, আর জনগণের জন্য ভিক্ষা করবে। একটু হরে কৃষ্ণ কীর্তন করুন না প্লিজ। ভিক্ষা কথাটা সব জায়গায়, নিজের জন্য, পরের জন্য যদি সৎভাবে ভিক্ষা করা যায়। আর আচার্যগণ চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যেভাবে ভিক্ষা করার পন্থা বলে গেছে ওইভাবেই ভিক্ষা করতে হবে। তাই এখানে বলছেন, দেবতারা দধিচি মুনির কাছে গিয়ে তার শরীর ভিক্ষা করলেন। এক্ষেত্রে কিন্তু দেবতাদের নিজের স্বার্থের জন্য তার শরীর ভিক্ষা করছে। বৈষ্ণব সাধুরা তো বাড়ি বাড়ি ভিক্ষা করেন লোকের মঙ্গলের জন্য। মহান্তের স্বভাবেই
তারিতে প্রামর কোন কার্য নাহি, তবু যান পরের ঘর, পরের বাড়িতে গিয়ে ভিক্ষা করে। সেটা মাহান্ত এবং বৈষ্ণবদের কাজ, বাড়ি বাড়ি ভিক্ষা। কিন্তু দেবতারা এই কথা যদি দেবদেবীর পূজকেরা শুনেন, কেমন লাগবে বলেন? তারা এটা বিশ্বাস করতে পারবে? আমরা দেবতার দুয়ারে গিয়ে ধর্ণা, আমাকে আমার সন্তান নেই, সন্তান দেন, ঘর নাই, চাকরি নাই, পরীক্ষার ভালো রেজাল্ট করে দেন। দেবতাদের কাছে ধর্ণা পর। এক একটা মন্দির, দেবদেবীর মন্দির, যে দেবদেবী প্রচুর পরিমাণে দেয়, সেখানে যদি কোনো গাছ থাকে, গাছে যে কত মানসিকের ঝালি ঝুলছে, ছোট ছোট পাথর টেনে ঝুলানো আছে। আমার মানসিক করে পাথর ঝুলিয়ে রেখে গেলাম, আমার মনোবাসনা পূর্ণ হলে হে ঠাকুর তোমাকে ভালো করে পুজো দেবো, এটা দেবো, তখন এসে আমার এই মানসিকের পাথরের লাটিমটা এসে খুলবে। দেখা যায় দেবতাদের কাছে ধর্ম। আজকে দেবতারা গিয়ে বৃত্রাসুর থেকে রেহাই পাওয়ার জন্য, বৃত্রাসুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য গিয়ে পৌঁছেছেন দধিচি মনির দুয়ারে, দধিচি মনির কুটিরে, যে আপনার শরীরটা ভিক্ষা দিন। তো সুখদেব গোস্বামী বলছেন দধিচি মনি আংশিক ভাবে সম্মত হয়েছে। ঠিক আছে, কেন মনি ঋষিরা এই সুযোগ খোঁজেন, যতটা পারে পুণ্য কামি যাও, পুণ্য। এই জগৎটা হচ্ছে দুটো জিনিস কামাতে পারে না। আমরা বলি সঙ্গে দুটো জিনিস যাবে, একটা পাপ, একটা পুণ্য, দুটো জিনিস যাবে। পুণ্য হচ্ছে উপরের দিকে নিয়ে যাবে, পাপ হচ্ছে নিচের দিকে। তাই দধিচি মন্দির, আরে দেবতাদের কাজে যদি আমার শরীরটা লাগে, আমি দেব, আমি দিলাম। কিন্তু তিনি রাজি হয়েছিলেন, তিনি কায়দা করে কি করলেন না, দেবতাদের কাছ থেকে ধর্ম উপদেশ শোনার জন্য তিনি পরিহাস করে বললেন, আচ্ছা বলুন তো, নিজের এই শখের দেহ কেউ কাউকে দিতে পারে? এমনি তো কামের দরুন, ভালোবাসার দরুন লোকে বলে দেয়, একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে, আমার হৃদয় মন শরীর সব তোমাকে দিলাম, সব। একদম কার্ডে লিখেও দেয়, বিয়ের নেমন্তন্ন কার্ডে, হৃদয়ং মম হৃদয়ং তব, আমার হৃদয় তোমাকে দিলাম। তো হৃদয় যদি দিয়ে দেয়, বিয়ের পরে আবার ঝগড়া করে ডিভোর্স করে কেন? তখন মনে পড়ে না কার্ডটা এনে দেখাতে হবে, তুমি তো হৃদয় ওনাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, সেখান থেকে হৃদয় নিয়ে আরেকটা মেয়েকে বা আরেকটা ছেলেকে বিয়ে করবে কি করে? তো সেটা তো কথার কথা, আমি তোমাকে আমার হৃদয় দিলাম, শরীর মন হৃদয়, আজ থেকে আমি তোমার। কত যে কথা শুনলাম, কত গান, চিরদিনই আমি যে তোমার। আজ তাই সেই কথা দধিচি মুনি বলবেন। দধিচি মুনি অপি বিন্দারকাজ্জয়্যম ন জানিথ শরীরিণাম সংস্থায়াম যস্তু বিদ্রোহ তুঃসহ চেতনাপহ। অপি বিন্দারকাজ্জয়্যম
ন জানিত শরীরিরাম সংস্থায়াম যস্ত ভিদ্রহ দুঃসহ চেতনাপহ। হে দেবগণ, দেহধারী জীবদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? মৃত্যু যন্ত্রণা আমাদের 4টি যন্ত্রণা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম যন্ত্রণা অনেক কঠিন। সে জন্ম যন্ত্রণা আমাদের অবোধ জ্ঞান, সেটা আমরা উপলব্ধি করিনি, কিন্তু যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন জন্ম যন্ত্রণা। আর মৃত্যু যন্ত্রণা, দধিচি মুনি বলছেন মৃত্যুর সময় যে অসহ্য যন্ত্রণা, সেটা জেনে কেই বা শরীর ত্যাগ করতে চায়? আপনারা সেটা জানেন ভালোভাবে। জন্ম, মৃত্যু আর জরা, বার্ধক্য অবস্থা আরো কঠিন। আর ব্যাধি, ব্যাধি তবু ডাক্তারের কাছে গিয়ে কিছু টাকা খরচা করে, কারণ টাকা তো আমি নিয়ে যেতে পারবো না, তাই ডাক্তারকে দিই, ডাক্তার যদি আমার একটু ব্যথা বেদনা কমিয়ে দেয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। ব্যাধি একটু পেন কিলার খেলে কমানো যায়। জরার বার্ধক্য দশাটা কিভাবে কমাবে? ওই বড় জোর টিভি দেখে দেখে সময় কাটাবে, আর না হলে গ্রামের পাশে দোকানের পাশে বসে তাস খেলে খেলে সময় কাটাবে। কিন্তু এই জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা যে কি ভীষণ যন্ত্রণা, এর তো আপনি জানেন। আপনারা জানা সত্ত্বেও আমি কি করে হ্যাঁ বলতে পারি যে আমি মারা যাব আপনাদের জন্য? আপনি আমার দেহটা নিয়ে অস্ত্র তৈরি করে, হাড় দিয়ে বজ্র তৈরি করে বৃত্রাসুরকে বধ করবেন। জি জি বিষূণম জীবানম আত্মা পৃষ্ঠ ইহৈপ্সিত ক উৎসহেত তম দাতুম ভিক্ষমাণায় বিষ্ণবে। জিজীবিষূণাম জীবাত্মা জীবানাম আত্মা পৃষ্ঠ ইহৈপ্সিত ক উৎসহেত তম দাতুম ভিক্ষমাণায় বিষ্ণবে। অনুবাদ: এই জড়জগতে প্রতিটি জীবই তার জড়দেহের প্রতি অত্যন্ত আসক্ত, অত্যন্ত আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বতভাবে, এমনকি তার সর্বস্ব উৎসর্গ করেও তার দেহ রক্ষা করার চেষ্টা করে। সুতরাং বিষ্ণু যদি তা প্রার্থনা করেন, তা হইল কে সেই দান করতে সমর্থ? দধিচি মুনি কিন্তু জানেন দেবতারা যে আমার কাছে দেহ চাইতে এসছে, এটা ভগবান বিষ্ণুরই প্ল্যান। ভগবান বিষ্ণুর নির্দেশে দেবতারা আমার কাছে এসেছে, এটা তিনি জানেন। কিন্তু অনেক উন্নত ব্যক্তি ছিলেন যে দেবতাদের সঙ্গে সরাসরি কথা বলছে। সাধারণ লোকের মতো কথা বলছে, যে নিজের দেহের প্রতি আসক্তি কে ত্যাগ করতে পারে? একটু আগে বললাম না, গ্রামের ধরুন ছেলে মেয়ে একে অপরকে বলে তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, তুমি যদি আমার আত্মাও নিয়ে নাও, আমি আত্মা পর্যন্ত তোমাকে দিয়ে দেব। ওটা তো কথার কথা, আসল তা তো নয়, কথার কথা।
তাই বলছেন, কি করে সম্ভব যে দেহটা আপনাদের জন্য উৎসর্গ করতে পারি? এই মৃত্যু যন্ত্রণা বা যা যা আছে, দেবতারা বলছেন। শ্রীদেবাহা উঁচু, শ্রীদেবা মানে দেবতারা, এখানে ইন্দ্র এখানে নেই। নর নরৌ নরাহা, নর মানে এক বচন, নরৌ মানে দ্বিবচন, নরাহা বহু বচন। শ্রীদেবাহা উঁচু। কিং নো তদ্দুস্তেজং ব্রহ্মণ পুংসাং ভূতানুকম্পিনাম ভবদ বিধানম মহতম পুণ্য শ্লোকেড্য কর্মণম। কিং নো তদ্দুস্তেজং ব্রহ্মণ পুংসাং ভূতানুকম্পিনাম ভবদ বিধানম মহতম পুণ্য শ্লোকেড্য কর্মণম। দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয়। তারা সকলের প্রতি অত্যন্ত দয়া পরবশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মারা কি না দান করতে পারে? তারা সবকিছু, এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারে। দেবতারা প্রশংসা করা শুরু করেছে। বলে না, ফুলিয়ে ফাঁপিয়ে দাও একদম। যখন ভক্তরা বা সাধারণ লোক যখন কিছু চাইতে আসে, কি না বলে আমাকে, আপনি সবকিছু, আপনি চাইলেই আপনি করতে পারেন। নিজের কার্য আদায় করার জন্য কিভাবে বলছেন দেখেন। আপনাদের মতো পুণ্যবান ব্যক্তি কার্যকলাপ প্রশংসনীয়, অত্যন্ত প্রশংসনীয়। কেননা আপনারা জগতের হিতের জন্য, জগৎ মঙ্গলের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত, যে কোনো কাজ। আর সাধারণ দেহ দান করা তো কিছুই না, কিছুই। নূনম স্বার্থ পরলোক ন বেদ পর সংকটম যদি বেদ না যাচেত নেতি নাহ যদীশ্বরঃ। নূনম স্বার্থ পরলোক ন বেদ পর সংকটম যদি বেদ ন যাচেত নেহি নেতি নাহ যদীশ্বর। অত্যন্ত স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে তাহলে সে তার কাছে কোনো কিছু ভিক্ষা করবে না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারার ফলে দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। যারা স্বার্থপর, কিরকম বলছেন না, তারা অপরের দুঃখ বুঝতে পারে না। যদি কেউ অপরের দুঃখ বুঝতে পারে, সে কখনো প্রত্যাখ্যান করে না। দেবতারা দধিচি মুনিকে জ্ঞান দিচ্ছেন, দেবতার দিকে যদি বলা হয় আপনারা কেন নিজের স্বার্থের জন্য তার দেহ চাইছে, তার মানে আপনারা স্বার্থপর। জ্ঞান দেবেন, ভালো জ্ঞান দেবেন, দেখেন এই শরীর তো নষ্ট হবে, রেখে কি লাভ। আমরাও ব্যাস আসনে বসে বা ক্লাসে বসে জ্ঞান দিই আমি শরীর নয়, আমি হচ্ছে আত্মা, এই শরীর তো নষ্ট।